আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাইক নিয়ে এখন বাসায় যাব, একটু দোকান করলাম বন্ধ, খাওয়া দাওয়া করতে হবে। আচ্ছা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। এটা বাইকিং কোনো রিলেটেড না বা ট্যুরিং কোনো রিলেটেড না। আপনারা যারা আমাকে চিনেন সবাই জানেন আমার নীলফামারী জেলায় আমার বাড়ি। কালকে এক ভাইয়ের লাইভ দেখে আমার খুব খারাপ লাগলো। একটা ক্লিনিকের নিয়ে এক ভাই ভিডিও করছে, মানে ভিডিও দিছে। ভিডিওটা হলো ওনার নানিকে নিয়ে উনি আসছে হলো ক্লিনিকে। ডাক্তার 5টা টেস্ট দিছে। 5টা টেস্টে মোটামুটি 3000 প্লাস আর কি একটা অ্যামাউন্ট দাঁড়ায় গেছে। তো হোক, যারা এই টেস্টগুলো করাইছে, সম্পূর্ণ টেস্ট করাইছে, করানোর পরে সব কিছু লিখবে ওই টেস্ট দেখার পরেই। মোটামুটি 4টা টেস্টের রিপোর্ট চলে আসছিল। চলে আসার পরে 5 নম্বর টেস্টের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু তাদের কিছু একটা ত্রুটির কারণে 5 নম্বর টেস্টটা দিতে তাদের দেরি হচ্ছিল। ডাক্তারের নাকি তাড়াহুড়া ছিল। ডক্টর ওই টেস্ট ছাড়াই, এই টেস্টটাই 1200 টাকা নিছে, ওই টেস্ট ছাড়াই সে প্রেসক্রিপশন করে দিয়ে চলে গেছে। আচ্ছা, যদি প্রেসক্রিপশনই করতে হবে তাহলে টেস্ট করালে হইলো। টেস্ট করালো কেন? যদি টেস্টের রেজাল্ট ছাড়াই যদি ওনারা প্রেসক্রিপশন করাবে, তার প্রশ্ন ছিল এটা। ছাড়া যদি আপনি প্রেসক্রিপশন করেন তাহলে তো কিছু থাকলো না, টেস্ট করার কোনো মানেই থাকলো না, তাই না? ভিডিওটা দেখে আমার একটা ডাক্তারের গাফিলতি কতটুকু থাকতে পারে সেটাই বোঝা গেল। এটা দেখার কেউ নেই, এটা শোনার কেউ নেই, এখানে কোনো মিডিয়াও থাকে না, মিডিয়াও কথা বলবে না। কেন বলে না এটাও বুঝি না। এইসব জিনিস ধরা দরকার। এত অনিয়ম কি আমাদের বাংলাদেশেই হচ্ছে? সবাই নিজ জায়গা থেকে এই প্রতিবাদটা করা দরকার। কারণ আমাদের পরিশ্রমের টাকা দিয়েই তাদের এখানে টেস্ট করি, তাদের এখানে চিকিৎসা নিই, তাদের প্রতিষ্ঠানগুলো চলে, তাদের প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেওয়া হয়, তাই না? কাউকে পার্সোনালি আঘাত করার জন্য এই ভিডিওটা করি নেই, শুধু সবাইকে জানানোর জন্য এবং প্রতিবাদ করার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা যে জায়গা থেকে এই বিষয়গুলো প্রতিবাদ করুন, তুলে ধরুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।